গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী ব্লগ। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ এই ব্লগটা এইটুকুনি ছোটো হবে, কারণ ব্লগটা আমি তো বানাচ্ছি এখন 8টা বাজে রাত্রি। তো একটুখানি তোমাদের সাথে অনেকদিন দেখা হয়নি, তো ভাবলাম একটুখানি শেয়ার করি। তো এই চলে যাও। তো এখন হচ্ছে আমি একটু মোমো খাচ্ছি। মোমো খেতে খুব ভালো লাগে, মোমো খাওয়া হয় না খুব একটা। তো আজকে হঠাৎ করে খুব ইচ্ছা হলো একটু মোমো খাওয়ার। তো আমি আমার হাজব্যান্ডকে আনতে বলেছিলাম, তো এনেছে। তো মোমোটা খাই আনন্দ করে। তোমার সাথে কিছু কথা বলার আছে, তো চলো খেতে খেতে বলি। এই যে দেখো, আমি মোমোটা এখানে বের করে নিয়েছি। এখানে মিঠি মোমো খাবে বলে ব্যস্ত আছে। মোমো নাও স্যুপটা খাবে বলেও ভালো লাগছে, দুধ মুখে তো মিষ্টি মিষ্টি ভালো লাগছে। কিন্তু আমি ওকে দিচ্ছি না, ভয় যদি কিছু ভয় ওর ভমিটিং, কারণ একটু পরেই ও দুধ খাবে। তো ভয় পাচ্ছে, তাও একটু বাচ্চা মানুষ কাঁচা করছে। এনে এনে হ্যালো ভালো, লাইক করো, লাইক ও লাইক করতে পারে না, এরকম করতে করে, এরকম এরকম। হ্যাঁ, তো তো তোমরা আমার ভিডিওটা অনেকেই দেখছো কিন্তু লাইক করছো না। আমার যারা সাবস্ক্রাইবার তারা আমার ভিডিও লাইক করে না। আনসাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটাকে, তারা আমার ভিডিও লাইক করে। প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, লাইক করো, তবে তো আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো তোমাদের সাথে। কি মা, তো প্লিজ তোমরা আমার ভিডিও দেখো। আমি ভিডিও দিতে পারি না, আমার ফোনটা না খুব চুপ করে দিচ্ছি চুপ করে দিচ্ছে না। ধরো ধরো গরম আসলে আমার ফোনটা না খুব খারাপ আছে একটুখানি, মানে ফোনটা খুব হ্যাং করছে। তো আর বেশি স্টোরেজও বেশি নেই। তো আমার একটা নতুন ফোন নেওয়ার ইচ্ছা আছে, তখন আমি ভালো ভালো রোজ ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। এখন আমার ভিডিও বেশি বানাতে পারছি না, কেন ভিডিও স্টোরেজ কম, তো ভিডিও করলেই ফোন হ্যাং করছে আর ডিস্টার্ব করছে, তাই জন্য আমি ফোন করতে মানে ভিডিও ব্লগ বানাতে পারছি। তো আমি জল খাও, জলটা খুলে রাখো। তো আমি তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে চাই, কিন্তু আমি অনেক ভিডিও মানে করতে পারি না, কারণ আমার ফোনটা খুবই ডিস্টার্ব করে। মোমোটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। খুবই সুন্দর। ও স্যুপ খায় বলে ব্যস্ত হয়ে যাচ্ছে, খায় না। গরম নেই তো। তো চলো আমি এইটা মোমোটা খেয়ে নিই, খেয়ে দিই, তারপর তোমার সাথে কথা বলতে আসছি, ঠিক আছে? চলো দেখতে থাকো। আর আমার ফোনের একটু কিছু সমস্যা আছে, আর আমি না, আমার ভয়েসটা খুব জোরে নয়, তাই জন্যে তোমরা ভালো করে শুনতে পাও না। আর আমার কাছে মাইকও নেই, তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটা মাইক কেনার। আর আমার ভিডিওর মধ্যে যে সমস্ত ভুল হয় সেগুলো শুধরে নেওয়ার একটু সময় লাগবে, আস্তে আস্তে হয়ে যাবে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর প্লিজ সবাই আমার ভিডিওটা দেখো, শেয়ার করো আর লাইক করো। আর যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও তো চ্যানেলটাকে। তো আর আমার না এডিটিং করতে খুবই সমস্যা হয়, কারণ এখানে আমার শ্বশুরবাড়ির লোকেরা পছন্দ করে না এটা, আমি লুকিয়ে লুকিয়ে ভয়ে ভয়ে করি, তাই জন্য একটুখানি উল্টোপাল্টা হয়ে যায়। তো প্লিজ তোমরা ক্ষমা করে দিও এটার জন্য। আর আমি চেষ্টা করবো ভালো করে দেওয়ার। আমি ভিডিও এডিটিং তখনই করি দুপুরবেলা, সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন, তাও ভয় ভয় করি। আমার শাশুড়ি দেখে, তো ভয় লাগে, এটা নিয়ে যদি কিছু বলে আমার খুব ভয় লাগে। সবসময় ভয়ের মধ্যে থাকি, লুকিয়ে লুকিয়ে করি যতটা পারি। তো চেষ্টা করি ভিডিওটা বানানোর। কী করবো বলো, সব কিছু তো মানিয়ে নিয়ে চলতে হবে। ভিডিওটাও করতে ভালো লাগে, ছাড়তে পারছি না, আর বাড়ির লোককে নিয়েও চলতে হবে। তো আমি যা হোক করে চেষ্টা করি করার, তো দেখি কী হয়। আর আমার হাজব্যান্ডও আমাকে সাপোর্ট করে না, যে ও সাপোর্ট করলে আমি সাহস পাই করার, কিছু বলেও না আর পছন্দও করে না। তো আমি যা হোক করে করে বানাই,
ভিডিও, তাই না রোজ ব্লগ বানাতে পারি না। আর আমার সবথেকে বড় কথা, আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, সবটা আমাকে করতে হয়, এডিটিং থেকে শুরু করে সবই। আর ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো কতটা অসুবিধা, তো যা করে ম্যানেজ করে করি, কী করব। ছোটো বাচ্চা থাকলে, সবাই যাদের ছোটো বাচ্চা আছে তারা জানো কতটা অসুবিধা হয়, কতটা জ্বালাতন পড়ে। সংসারের সমস্ত কাজ করে টোরে বাচ্চা সামলে আমাকে ভিডিও বানাতে হয়, তাই রোজ দিতে পারি না ব্লগ। আর এখানে আমি একটু আটা মেখে নিয়েছি, মিটির জন্য একটা রুটি করব। ও দুধ দিয়ে রুটি খাবে, আজকে আমরা ভাত খাবো, কারণ আজকে আমরা রুটি খাবো না, আমরা রুটিই খাই প্রত্যেক দিন। তো আজকে অনেকটা ভাত আছে, তো ভাতই খেয়ে নেবো। রুটিটা বানিয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা বলি, ঠিক আছে? তো গাইস, আমার মেয়ের রুটি করা হয়ে গেছে, রুটিটা গরম জলে ভিজিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে আমি আমাদের ডিম আলুটা সেদ্ধ বসে দিয়েছি। রাত্রে কিছু করবো না, ভাত আছে, ডিম আলু সেদ্ধ করে তরকারি করে ওটা দিয়ে খেয়ে নেবো। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে রুটি করে গরম জল করে ভিজিয়ে দিয়েছি, আর এখানে প্রেসার কুকারে ডিম আলু সেদ্ধ হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ড, তো এখন আমি মিটির খাবার রেডি হয়ে গেছে। তো দেখো মিটি মাকে, আমার সোনা মাকে এই যে খাওয়াবো দুধ রুটি। তো ওকে খাইয়ে দিই, খাইয়ে তারপর তোমার সাথে আবার কথা বলবো। চলো দেখতে থাকো। आपका हेल्थ इंश्योरेंस क्लेम अप्रूव हो गया है, अब आप सर को घर ले जा सकते हैं। क्लेम के टाइम पे हमेशा आपकी हेल्प को तैयार। पॉलिसी बाजार 1 करोड़ का हेल्थ इंश्योरेंस सिर्फ 390 रुपए महीने से शुरू। कामासूत्रा लॉन्ग लास्ट कॉन्डोम्स स्पेशल क्लाइमैक्स डिले लुब्रिकेंट। ये ना I love it when it takes time. Kamasutra long last condoms. তো মিটিকে খাইয়ে টাইয়ে নিয়ে আমি এখানে খাবার নিয়ে বসে পড়েছি, খাবো। মিটিকে খাওয়াতে অনেক সময় লাগে, যাই হোক ওকে খাইয়ে এবার আমরা বসে পড়েছি খেতে। তো চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তো এখানে রেডি হয়ে গেছে গরম গরম ডিম আলু দিয়ে ঝোল আর ভাত। তো আমরা এখন খেয়ে নেবো। আর ভিডিওটা বেশি আর বড় করলাম না, এইটুকুনি রইলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, বাই, গুড নাইট।